আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও বুবু জানেরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, ও আমার সোনামণিরা, ও আমার বেটিরা, আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই বাবা, ইসলাম এমনি এমনি আসেনি বাবা, কুরবানির বুনিয়াদে এসেছে, ত্যাগ তিতিক্ষার বুনিয়াদে এসেছে, আপনারও সহ্য ধৈর্যের মাঝখানতে এসেছে। আরে আব্বারে, আমি একটা ঘটনা বলবো, আমার মনে পড়ে গেছে বাবা। আমি আপনার তারিখের ভিতরে লেখা, নাম তার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বড় ছেলের নাম ছিলেন হযরত আম্মার। হযরত আম্মার, মাথায় রাখবেন, ওয়াজটা মাথায় রাখার জন্য বলছি। আরে আব্বারে, এই ঘটনা কেন বলছি বাবা, আপনাদের মাথায় রাখার জন্য বলি, একটু ভালো করে বুঝবেন বাবু। আমি আলোচনাটা করে দিয়ে যাচ্ছি বাবা, যদিও একটু পুরাতন ওয়াজ, মাথায় রাখবেন বাবা। ও আবু জানেরা, আবু জেহেল সিগন্যাল পেয়ে গেল, আব্বা সাইবা উতবা মুঈত আপনার জানাজানি হয়ে গেল, আম্মার সুমাইয়া কলেমা পড়েছে, লোক লস্কর পাঠিয়ে দিল, চেলার বেলারা পাঠিয়ে দিল। ও সৈন্যরা, তোমরা শুনেছো হযরত সুমাইয়ার আম্মার কলেমা পড়েছে, ওদেরকে যাও যাও যাও, ওদেরকে ধরে চিঁচড়ে তাদেরকে টানা হাঁচড়া করে নিয়ে এসো, চ্যাঙ্গা করে ল্যাং করে নিয়ে এসো, ওদের আপনার কোলে করে ওদের নিয়ে এসো। ভালোভাবে যদি না আসতে চাই, ওদের হাত পা ধরে নিয়ে এসো। সকলের সমকক্ষে বাবা এলান করে দিল, ও সুমাইয়া, তুমি হচ্ছ একটা দাসী, ও আম্মার তুমি হচ্ছ একটা দাসীর ছেলে, তুমি বলো বলো বলো, তুমি কি রাসূলুল্লাহর কলেমা পড়েছো? বলছে হ্যাঁ পড়েছি। বলে কেন পড়লে বলো, কেন পড়লে বলো? তুমি কি জানো না মুহাম্মদ আমার শত্রু? তুমি কি জানো না মুহাম্মদ আমার শত্রু? বলো আবু জেহেল রে, উতবা সাইবা শুনে নাও, তুমি আমার জান যদি নিয়ে নাও, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া করব না, তবে আমরা কলেমায় বলিয়ান হয়েছি, আল্লাহর বলে বলিয়ান হয়েছি, কলেমা আল্লাহর জন্য পড়েছি, আমি জান থাকতে কলেমা ছাড়ব না, জান থাকতে কলেমা। জি, আজকে উলুবেড়িয়ার ওই শহরে যদি আমিও আপনি যাই, আজকে বেশি কিছু না, যদি খুন নিয়ে এখানে বলে এই বল বল কলেমা ছাড়বি কিনা, বলছে আগে ছুরিটা নামা, তারপর দেখছি চিন্তা ভাবনা করে কি করা যায়। ঝরে বললো বাবা, কারণ শয়তান তো জানে এ ক নম্বর ঈমান ওয়ালা। ওরে আব্বারে, কথাই কথা বেড়ে যাবে বাবা। ওইরাম ঈমান তো সাহাবীদের ছিল না বাবা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত বাবা দেরি করলেন না, হযরত আম্মার এক মুহূর্ত দেরি করলেন না, সমকক্ষে লোকজনের সমকক্ষে বলে উঠলেন, না না না, আমি কলেমার সাক্ষ্য দিই, কারোর দ্বারাই কিছু হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কারোর দ্বারাই কিছু হয় না, কর্নেওয়ালা জাত মালিক আল্লাহ, এ সাক্ষ্য দিচ্ছে। মায়েরা, ও মুসলমানেরা, আবু জেহেল বাবা ক্ষেপে ফেটে গেল, রাগে রাগান্বিত হয়ে গেল, চেলা বেলার উদ্দেশ্য করে বলল, এ তো দেখছি কথা শুনবে না, দুনিয়ায় একটা তারিখ করে দাও, দুনিয়ায় একটা ইতিহাস সৃষ্টি করে দাও, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দাও। জি, দুটো গাছ আছে, গাছে বেঁধে দিয়েছে, মাকে বেঁধে দিয়েছে, ছেলে আম্মারকে বেঁধে দিয়েছে। এবার বলছে আম্মারকে কিছু বলবে না, সুমাইয়াকে ওর মাকে গাছে বেঁধে উলঙ্গ করে দাও। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, কোন সন্তানের সামনে মাকে উলঙ্গ, মার লজ্জাস্থানটাকে দেখা কত চাইতে মাটি ফেটে যদি ঢুকে যায়, ওর চাইতে এটা অধিকতর উত্তম হবে। তবু কোন সন্তান চাইবে না যে মার অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে ওপেন হোক। জোরে বলুন ঠিক কি না?
আমার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে বাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা কাপড়টা উলঙ্গ করে দেওয়া হলো। এইবারে ওই সময় দেখা যায় হযরতে আম্মার বাবা কলেমা পড়েছে, এটাই তার অপরাধ হয়ে গেছে। আর আপনার কোনো অপরাধ নাই, কোনো কাজে ফাঁকি দেয়নি, কোনো পয়সা দেয়নি এমন না, কোনো চুরি চারা করিনি, কোনো বিদ্রুপ কাজ করিনি, কোনো অশ্লীল কাজ করিনি, অসভ্যতা অরাজকতা কাজ করিনি, কলেমা পড়েছে তাই অপরাধ। এই অপরাধ কলেমা কেন পড়েছে আব্বা? কি অপরাধ দেখেন ওরে আব্বা রে। সঙ্গে সঙ্গে বাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আর বুঝি দেরি করে না, নিজের অবনত মস্তক চর্ম দৃষ্টিটা বাবা বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে মাটির দিকে বাবা তাকিয়ে আছে। এইবারে আর বাবা হয় না, আবু জেহেল উতবা সাইবা মিটিং করলো, এমন ভাবে করা যাবে না। হযরত সুমাইয়া বাবা ওই কাঠ থেকে হাতার পা রশিটা খুলে দিল, জমিনে আছড়ে ফেলে দিল বাবা। সঙ্গে সঙ্গে উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানে বর্ষা মারা শুরু করে। বর্ষা মারতে 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 বাবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে শহীদের পালা পান করে। শহীদের পেয়ালা পান করল। একটা আওয়াজ যেন ভেসে আছে, ও আম্মার, ও হযরতে আম্মার, তুমি আমার ছেলে কলিজার টুকরা। আমি এমন তোমার শিক্ষা দেইনি, আমাকে এমন করে নির্যাতন করেছে বলে তুমি ঈমান থেকে হাত দেবে না, তুমি ঈমান থেকে সরে যাবে না। তোমাকেও যদি এমন করে মৃত্যুবরণ করে, তুমি আর আমি একসাথে জান্নাতে বসে বসে হাওয়া খাবো। ও আম্মা, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব, তুমিও যেন কলেমায় অটল থেকো, কলেমার প্রতি তুমি মজবুত থেকো। এই বেঈমানদের কথাই তুমি যেন ফিসলে যেও না। মায়ের ওই কথাটা শুনে আম্মার রাদিয়াল্লাহু আনহু আপনার শত নিপীড়ন করার পরে, অত্যাচার করার পরেও বাবা তারিখে এসেছে। সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হওয়ার শহীদ হওয়ার পরে আম্মারকে ওইভাবে বাবা শহীদ করে দেন। অত সোজা বাবা সেই ইসলাম। আজকে হযরত সুমাইয়া যখন ওই শহীদ থেকে উঠবে, আম্মার যখন কবর থেকে রক্ত ঝরতে 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 এমন করে উঠবে, আর আমাদের সম্মুখে যখন দাঁড়াবে বলবে, বলো তোমরা ঈদের দিন আর ঈদের পরের দিন তোমরা সেই রাসূলুল্লাহ রক্ত ঝরানো দিন, যে দিনকে আমরা মা লজ্জাস্থান শহীদ হওয়া দিন, আমার শরীর থেকে প্রত্যেকটা রক্ত ফোঁটা লম্হা ঝরানো দিন, সেই দিনকে আমরা শরীরকে উজাড় করে দিয়েছি। সেই দিন তোমরা সিন্নি সিমাই খেয়ে, তোমরা ফেটি বেঁধে রাসূলুল্লাহর নীতি আমরা ভুলে গিয়ে, আদর্শ ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে তোমরা রাস্তায় রাস্তায় ড্যামেজ দিয়েছো। হ্যাঁ, আমরা কি দেখে মুখ দেখাবো? মুখ দেখাতে পারবো বাবা? পারবো? মুসলমান কোনো কথা থাকবে না, কোনো উত্তর হবে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলবেন, হাদিস পাক এসেছে, ফাসুকান সুহুকান 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 সুহুকান, এখান থেকে বার হও বার হও বার হও, বিতাড়িত করে বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী আমাদেরকে তাড়িয়ে দেবে বাপ। সেই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, ও আমার আব্বা জানেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুধু কেন, আম্মারের ঘটনা কেন, বিলালে হাবশি থেকে, খুবাইব থেকে, তালহা থেকে, জুবাইর থেকে শত শত ঘটনা আমার আপনার জন্য ইবরত এবং সবক। সেই জন্য সেই সবক যদি আমি আপনি একটু নিতে পারি, আমারও আপনার শিক্ষার ভিতরে 100% নিহিত। বিশ্বনবী বলেছেন, as-সাহাবী কান-নুজুম ইক্তিদাইতুম বিহি হিদাইতুম, আমার সাহাবারা নক্ষত্র, যারা ইক্তেদা করবে, অনুসরণ করবে, হিদায়াত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না নারায়ে তাকবীর। আব্বা, তাই আজকে আমরা একটু মিলিয়ে নিই। আজকে আমাদের ইসলামের জন্য ত্যাগ, আজকে আমরা বাড়ি থেকে জলসায় আসতে পারছি না বাবা। দেখেন তিনি আব্বা